হাজারো মানুষের ভিড়ে এবছরের হোলি উৎসব। তো দেখতেই পাচ্ছ আমাদের উত্তরবঙ্গের মধ্যে এত সুন্দরভাবে হোলির উৎসবটা পালন করা হয়, সেটা তোমাদেরকে বোঝাতে পারবো না। হাজারো মানুষের ভিড়। হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে। তো সত্যি এত মানুষের ভিড় দেখে অবশ্যই আমরা বলতে পারি যে এটা উত্তরবঙ্গের সেরা হোলি। তার কারণ এত এত মানুষের ভিড়, আমি প্রত্যেকটা বছর যাই, তবে প্রত্যেক বছর যেন জনসংখ্যা বেড়েই চলেছে। এত মানুষ যে কোথা থেকে এই হোলি অনুষ্ঠানে অংশগ্রহণ করে সেটা জানা ছিল না। সত্যি আমাদের এখানে যে এত মানুষ থাকে সেটাও আমার জানা ছিল না। প্রচুর মানুষের ভিড়, আর এই সুন্দর মানুষের ভিড়ে হোলির অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে নিজেকে বড় ধন্য মনে হয়। মনে হয় যে আমাদের মানব জীবন সত্যি ধন্য। আর এত মানুষের ভিড়ে নিজেকে যেন সত্যি মনে হয় আমি ভীষণই ভাগ্যবান, যার জন্য এত সুন্দর একটি হোলির অনুষ্ঠানে, বসন্তের এই হোলির অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পেরেছি। তো দেখতেই পাচ্ছ যে আমি গাড়ির মধ্যে উঠে আর কি যাচ্ছি সেই বসন্তের হোলি উৎসব, যেটা দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে হয়। তো আমি যেহেতু উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের মধ্যে থাকি, মাঝখানে শুধু একটি মহানন্দা, সেটাই আর কি পার্থক্য। এই পারে উত্তর দিনাজপুর এবং ওই পারে দার্জিলিং। তবে সেই একটুখানি জায়গা টপকানোর বেশি একটা সময় লাগে না অবশ্য। তো দেখতেই পাচ্ছ একটু বাসের মধ্যে উঠে গিয়ে তো এত রাস্তার মধ্যে ভিড়, রাস্তায় পুরো গাড়ি বন্ধ করে দিয়েছে। তো আমার এক সময় মুহূর্তে মনে হলো যে ধুর, গাড়িতে উঠে যাব, মোটে তো আধা ঘন্টার রাস্তা, তো আধা ঘন্টা যদি এই সকলের সঙ্গে হেঁটে হেঁটে যাই তবে কিন্তু মন্দ হয় না। আর এই সুন্দর অনুষ্ঠান কিন্তু সবসময় পাওয়া যায় না, তাই না? তো গাড়ির থেকে নেমে হাঁটতে শুরু করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ এই হাঁটার মধ্যে যে কতটা আনন্দ, কতটা খুশি লুকিয়ে থাকে সেটা তোমাদেরকে আমি বোঝাতেই পারবো না। তো হাঁটতে হাঁটতে ঠিক চলে এসেছি সেই যেখানে মানে এই বসন্তের প্রত্যেকটাই উৎসবের এই হোলির মানে প্রত্যেকে মিলে যেখানে একটি মেলার মতো হয়, সেই মেলা অনুষ্ঠানে আমি সামনে চলে এসেছি। যেহেতু আমি ওভারব্রিজের উপর থেকে ক্যামেরা করছি, দেখতে পাচ্ছি আমার পিছনে মানুষগুলো মনে হচ্ছে একদম পুরো পিঁপড়ের ঝাঁক, মানে এত এত হাজারে হাজারে মানুষ। যেহেতু এটা একটি মেলা উৎসব, মানে হোলির একটি মিলনমেলা উৎসব, তো আমি ওভারব্রিজের উপর থেকে কিছুটা আর কি ক্যামেরা করার চেষ্টা করছি যে এখান থেকে কতটা সুন্দর একটি ভিউ আসছে। তো দেখতেই পাচ্ছ, আর প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যে আন্তরিকতা, গলা মেলানো, এটা কিন্তু এই হোলির অনুষ্ঠানে এসেই হয়। আর প্রত্যেকের মুখের মধ্যে কীভাবে রং মাখা, তবুও না মানুষের ভ্রুক্ষেপ নেই। সত্যি মানুষ এতটা আনন্দপ্রিয়, আর সত্যি তো তাই। আমরা এবছর আছি, সামনের বছর আমরা নাও থাকতে পারি, তবে এই সুন্দর হোলির অনুষ্ঠান প্রত্যেকের, কি বলবো, এই সুন্দর রং যেন প্রত্যেকের জীবনে বারবার আসে। আমাদের প্রত্যেকের জীবন যেন এরকম সুন্দর হোলি রঙে রঙিন হয়ে যায়। অনেক কিছুই মনে হয় এই হোলি দেখে। দেখো সেই কুচে কাঁচা ছোট্ট শিশুটিও হোলি খেলতে কিন্তু হাঁটতে পারে না, তাতে কি হয়েছে, বসে বসে এই নিজে নিজে হোলি খেলছে। তো এরকমই হয় এই হোলির অনুষ্ঠানে, ছোট বড় কোনো বাছ বিচার নেই। প্রত্যেকের মধ্যে যে কতটা আনন্দ, কতটা খুশি লুকিয়ে থাকে, সত্যি এই হোলির অনুষ্ঠানে আসলেই দেখা যায়। একদম কি বলবো, মন মাতানো নাচ, মানে যে যেভাবে পারছে সেভাবেই নাচছে। এই নাচের জন্য কোনো শিক্ষা লাগে না, মানে টিচার লাগে না। টিচার ছাড়াই যে সুন্দর নাচে এত সুন্দরভাবে, মানে কেউ কিন্তু নাচ শিখে আসেনি ছোটোবেলা থেকে। তাই এই কথাটা বলতে চাইলাম আর কি, যে কি সুন্দরভাবে নাচ গান করার পরে এখানে কিন্তু আবার খাওয়া দাওয়ারও ভীষণ ভালো ব্যবস্থা আছে। খাওয়া দাওয়ার বলতে এখানে কিন্তু খিচুড়ি, খুব সুন্দর ব্যবস্থা। মানে এত এত আর কি জনসংখ্যা, মানুষ কোথার থেকে এসছেন, ওনাদের জন্য কিন্তু খুব ভালো। আমি এখানে কিছুটা ঘুরে ঘুরে দেখছিলাম, তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খিচুড়ি, তারপরে খিচুড়ি খেয়ে জলের ব্যবস্থা, খুবই ভালো ব্যবস্থা, যেটা আমাদের এই আর কি দার্জিলিং ডিস্ট্রিক্টের বিধাননগরে হয়ে থাকে। আর এখানের মানুষ সত্যি
ভীষণই মানুষের কি বলবো, এটা সেবাই বলে এক ধরনের, যে এত সুন্দরভাবে আর কি মানুষকে পরিষেবা দিচ্ছে। সত্যি বলা যায় না যে এত এত মানুষের ভিড়ে প্রত্যেককে যে এত সুন্দর ব্যবস্থা। তার সঙ্গে আমার কিছু পরিচিত মুখের সঙ্গে দেখা হয়ে যাচ্ছিল, দেখতেই পাচ্ছ সেটা তোমরা বুঝতেই পেরেছো যে এটা আমার আর কি ভাসুরের মেয়ে সুস্মিতা, ওর সঙ্গে কিছুটা দেখা হলো, প্রত্যেকের সঙ্গে কিছু কিছু দেখা হচ্ছিলো। তবে এতটা ভিড়ের মধ্যে আর কি চেনা মানুষের মুখটা খোঁজা বড় দায়, তার কারণ খুঁজে পাওয়াই যাবে না, মানে এতটা ভিড়। আর এতটা ভিড়ের মধ্যে নিজেকে বড় কি বলবো, একসময় এতটা মানে নিজের মুখের মধ্যে এতটা রং লেগে থাকলে কেউ আমাকে চিনতে পারবে না, মানে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই, মানে এরকম মনে হয় মাঝে মধ্যে। সত্যি এই হোলির রঙে যেন আমি হারিয়ে যাই, ভীষণই ভালো লাগছিল। এই হোলির অনুষ্ঠান, হাজারো মানুষের ভিড়, সত্যি মানে কি বলবো, মানে ছোট বড় বাছবিচার নেই, প্রত্যেকের মধ্যে যে কতটা খুশি কতটা আনন্দ লুকিয়ে থাকে তাই তো। আর এই বাঙালি কিন্তু ভীষণই আনন্দপ্রিয়, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তার সঙ্গে আমার কি বলবো, আমার হাজব্যান্ডের সঙ্গে দেখা হয়ে গেলো, এর জন্য অচেনা এক মুখ, মানে ও আমাকে চিনে না আমিও ওকে চিনি না, কিন্তু এই হোলির অনুষ্ঠানে গিয়ে দুজনের মধ্যে দেখা, মনে হচ্ছে যেন সেই কি বলবো প্রথম দেখা প্রেম আর কি। তো আমার হাজব্যান্ডও, তার সঙ্গে আমার ভাগনা বউ, সবার সঙ্গে দেখা হয়ে যাচ্ছিল। আমি ভাবতে পারিনি যে এতটা ভিড়ের মধ্যে এই চেনা মুখগুলোকে খুঁজে পাবো। দেখো অচেনাই লাগছে সত্যি, আর আমার মুখটাকে এতটা রং দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ, যে হোলির রঙে আমাকে যেন চেনাই যাচ্ছে না। এতক্ষণ তো ভালো মতো একটু সেলফি টেলফি তুলছিলাম, তো দিদিভাই ওদের সঙ্গেও দেখা হয়ে গেল। তো তোলার পরে যে আমার মুখটাই এমন করে দিয়েছে, তখন যেন আমাকে কেউ চিনতেই পারছিল না। যাই হোক, একদিক দিয়ে শান্তি, এই চেনা মুখটা দেখলে প্রত্যেকে যেন একটু একটু করে রং দিতে আসে। এখন তো চেনা মুখটা আর কেউ, সবার কাছে অচেনা হয়ে যাবে। সেটা হলো আমার মুখের মধ্যে এতটা পরিমাণে ঢলি লেগে আছে যে কেউ আমাকে চিনতেই পারবে না। তার সঙ্গে জামাইবাবুর সঙ্গে দেখা হয়ে গেল, প্রত্যেকের সঙ্গে দেখা হলে কী যে একটা আন্তরিকতা, কী যে একটা ভালো লাগা ভালোবাসা থাকে, সেটা তোমাদেরকে বোঝাতেই পারবো না। খাওয়া দাওয়ার তো ব্যাপারই আছে, এখানে কিন্তু বিভিন্ন রকমের খাওয়ারও দোকান ছিল, তবে বেশ ভালো লাগছিল। এই অনুষ্ঠান ছেড়ে যেন আসতেই ইচ্ছা করছিল না। সত্যি প্রত্যেক বছর যেন একটু একটু করে জনসংখ্যা বেড়েই চলেছে, বিশেষ করে এই হোলির অনুষ্ঠানে এই বিধাননগরে। এত সুন্দর ব্যবস্থা, এত সুন্দর আয়োজন, বিশেষ করে এই রাধা গোবিন্দ, সত্যি এক মুহূর্তে যেন মনে হচ্ছিল যে আমি সেই বৃন্দাবনেও চলে এসেছি। বৃন্দাবনে যেরকম হোলি খেলা হয়, এই রাধা গোবিন্দটাকে দেখে আমার কিছুক্ষণের জন্য তাই মনে হচ্ছিল, যেহেতু গত বছর আমি এই বৃন্দাবনে হোলির অনুষ্ঠানে গিয়েছিলাম। যাই হোক, হোলির অনুষ্ঠানে একটু পরেই গিয়েছিলাম, তবে বৃন্দাবনে কিন্তু যারা তোমরা গেছো অবশ্যই জানো যে আগের থেকেই হোলির অনুষ্ঠানের আগের থেকেই একদম শেষ অবধি হোলি হতেই থাকে বৃন্দাবনে, খুব সুন্দরভাবে হয়। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল এই হোলির অনুষ্ঠান যেন মধুর বৃন্দাবন হয়ে উঠেছে। এত সুন্দর রাধা গোবিন্দর সঙ্গে হোলি খেলা, সত্যি এ যেন বড় ভাগ্যের ব্যাপার। কার কজনের ভাগ্যে আছে তাই না, যে এত সুন্দর এই রাধা গোবিন্দকে নিয়ে হোলি খেলা। সত্যি এ বড় সুন্দর একটি মুহূর্ত। যাই হোক, এত সুন্দর মুহূর্ত যে জীবনে সত্যি এসেছে, সেটাকে সুন্দরভাবে উপভোগ করাটাই ভালো। আমি প্রত্যেককে বলবো একই কথা, যে তোমরা আমরা কিন্তু দৈনন্দিন জীবনে প্রত্যেকেই ব্যস্ত, তবে যদি এই ব্যস্ততার মধ্যে কিছু সময় যদি এই ভালো লাগা ভালো খুশির মুহূর্তগুলোকে আমরা এভাবেই উপভোগ করতে পারি, তবে কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু জীবনে ভীষণই ভালো থাকবো। আর নিজে ভালো থাকলে অবশ্যই আমরা প্রত্যেককে ভালো রাখতে পারবো, এটাই হয়। তো হোলির অনুষ্ঠান ছেড়ে যেতে ইচ্ছা করছিল না, তবুও সময়টা কি বলবো এতটাই গড়িয়ে গিয়েছিল, তাই এখান থেকে যেতে যেতে কিছুটা আর কি ভাবছিলাম, সত্যি এবছরের হোলিটা যেন অনেকটাই স্মরণীয় হয়ে থাকলো প্রত্যেকের মনের মধ্যে।